আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা ওয়া লাম ইয়াগজু, কোন মানুষ মারা গেল কিন্তু সে জিহাদ করলো না, ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, তার হৃদয়েও একটু মনে মনে জিহাদের জন্য আকাঙ্ক্ষা করলো না, মাতা আলা শুবাতিন মিন নিফাক, সে মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করলো, সে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করলো, মুনাফিক হয়ে মৃত্যুবরণ করলো। আপনার জীবদ্দশায় আপনি হয়তো জিহাদ নাও পেতে পারেন, আপনি 50 বছর বেঁচে থাকলেন, 60 বছর বেঁচে থাকলেন, এর মধ্যে পৃথিবীতে কোনো জিহাদ হলো না, জিহাদের প্রয়োজনীয়তা দেখা দিল না, ওকে, আপনি জিহাদ করতেও গেলেন না, কিন্তু মনে মনেও যদি কোনো মানুষ, কোনো মুসলমান এই ধারণা, এই আকাঙ্ক্ষা পোষণ না করে যে আমি যদি একটু সুযোগ পেতাম আল্লাহর রাস্তায় জিহাদে যেতাম, আমি যদি একটু সুযোগ পেতাম আল্লাহর শত্রুদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তাদেরকে হত্যা করতাম, আমি যদি একটু সুযোগ পেতাম আল্লাহর দ্বীন, আল্লাহর আওয়াজ উঁচু করার জন্য নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিসর্জন দিতাম, এই আকাঙ্ক্ষা যদি কোনো মানুষের মধ্যে না থাকে, আল্লাহ রাসূল বলছেন মাতা আলা শুবাতিন মিন নিফাক, সেই লোক মুনাফিক হয়ে মৃত্যুবরণ করলো। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যেই মাসে অবস্থান করছি এই মাস হচ্ছে জিহাদের মাস। বদর যুদ্ধ এই মাসে সংগঠিত হয়েছে, খন্দকের যুদ্ধ এই মাসে সংগঠিত হয়েছে, মক্কা বিজয় এই মাসে সংগঠিত হয়েছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে জেরুজালেমের যুদ্ধ এই মাসে সংগঠিত হয়েছে, মুহাম্মদ বিন কাসেম রমাদান মাসে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ভারতীয় উপমহাদেশ জিহাদের মাধ্যমে বিজয় করেছেন, তারেক বিন জিয়াদ রমাদান মাসে স্পেন দখল করেছেন, সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি এই রমজান মাসে জিহাদ করে আবার জেরুজালেম উদ্ধার করেছেন। সুতরাং এই মাস যেমনি ভাবে আল্লাহর নৈকট্য অর্জনের মাস, এই মাস নিজেকে ক্ষমা করানোর মাস, এই মাস জিহাদি চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঈমানকে আবার তাজা করার মাস। সুতরাং জিহাদ পেলেন না, কিন্তু হৃদয়ের মধ্যে যদি জিহাদের আকাঙ্ক্ষা না থাকে, আল্লাহ রাসূল বলছেন সে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করলো। আজকের সমাজের বাস্তবতা জিহাদের যে এই, আপনি দেখেন ইরাকের মতো সমৃদ্ধশালী দেশ আজকে রিফিউজি আর বস্তিতে পরিণত হয়েছে। যেই সিরিয়াকে বলা হতো মধ্যপ্রাচ্যের রাজধানী, আপনি যদি ঢাকা শহরকে মনে করেন, ঢাকার থেকে হাজার হাজার গুণে উন্নত, ঢাকার থেকে হাজার হাজার বেশি হাইলাইটেড আলোকিত শহর ছিল রাক্কা, শহর ছিল গৌতা সিরিয়ার, সেখানে আজকে কোনো মানুষই থাকে না। কিলোমিটারের পরে কিলোমিটার হাই রাইজ বিল্ডিং, বোমের আঘাতে বিল্ডিং গুলো ভেঙে চুরে একাকার, পুরা শহর জুড়ে কোনো মানুষ নাই, মনে হবে আপনি ভূতের কোনো সিনেমা দেখছেন। আজকে জিহাদের বাস্তবতা এমন অবস্থায় চলেছে, আফগানিস্তানকে ধ্বংস করে দেওয়া হয়েছে বোমা মেরে, ইরাক, সিরিয়া, আরাকানের মুসলমান নারীদেরকে ধর্ষণ করা হয়েছে দিনের পর দিন, সেটা আমরা সবাই জানি। চীনের উইঘুরে মুসলিমদেরকে চীনের সরকার রোজা রাখতে দেয় না। এমনি ভাবে আরো বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন অবস্থায় মুসলমানরা এমন কঠিনভাবে নির্যাতিত। আমাদের পাশের দেশে সামান্য গরুর মাংস পেয়েছে ফ্রিজের মধ্যে, পিটিয়ে মানুষকে মেরে ফেলেছে হিন্দুরা মুসলমানকে। আল্লাহ রাসূল বলছেন সময় আসবে মাল বাকিতে বেশি দামে বেচে খুশি থাকবা, গরুর লেজ হাতে নিয়ে মজা পাবা, হাবিজাবি জিনিসে ব্যস্ত থাকবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম নির্যাতন চাপিয়ে দেবে যা তুমি কখনো চিন্তাও করবা না। কয়েকদিন আগে বাংলাদেশের একটা এনজিও, তারা এখন অস্বীকার করছে, তারা পত্রিকায় দিয়েছে টাকনুর উপর যারা প্যান্ট পরে, দাড়ি যারা রাখে এরা হলো জঙ্গি। এখন বলতেছে তারা বলে নাই, সব ন্যাশনাল পত্রিকায় অ্যাড এসেছে, কেবল শুরু, সাইন অফ দ্যাট। আপনার কাছেও ইরাকের মতো অবস্থান আসবে, সিরিয়ার মতো অবস্থান আসবে। ইরাক এবং সিরিয়ার বাবারা যেমন তাদের সন্তানকে রক্ষা করতে পারে নাই, কিছুই করার ছিল না, বোম এসেছে পুড়ে মরে গেছে, কারণ তাদের কোনো প্রস্তুতি ছিল না। সিরিয়াতে বোম এসেছে, হাই রাইজ বিল্ডিং এর মালিকেরা রাস্তায় শুয়ে থাকে, এখন তাদের থাকার কোনো জায়গা নাই। একইভাবে বার্মার অবস্থা আরো খারাপ। আপনি যদি কক্সবাজারে যান রোহিঙ্গা ক্যাম্পে, আপনি বুঝবেন, এখানে দেখবেন ওইখানের চেয়ারম্যান, মেম্বার, ওখানের বড় বড় প্রভাবশালী লোকরা এখন গোলের ঘরে বস্তির মধ্যে থাকে। কারণ কি? এই কারণ সেই জিনিস আপনার আমার দিকেও আসবে। যদি আমরা তাদের মতো থাকি, আমরা আমাদের সন্তানদের লাশ আমাদের হাত দিয়ে দাফন করতে হবে, ওরকম নির্মম ভাবে। আপনি ইন্টারনেটে ঢোকেন, অসংখ্য ছবি আছে, ছোট ছোট শিশু, সিরিয়ান বাচ্চারা এমনিতেই সুন্দর, তাদের রক্তাক্ত মুখ,
আপনার যদি ছোট বাচ্চা থাকে আপনি সেই ফিলিংস বুঝবেন। এরপরে মেয়েদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, আপনার চেয়ে থাকতে হবে, আপনার বোন, আপনার মেয়ে, আপনার আত্মীয়কে আপনার সামনে নিয়ে যেতে হবে, আপনি চুপচাপ দাঁড়ায় দাঁড়ায় দেখতে হবে। এরকম পরিস্থিতি এখানেও আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এখন থেকে 1400 বছর আগে আল্লাহ উল্লেখ করছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করছো না, যুদ্ধ করছো না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, দুর্বল অসহায় নারী পুরুষ শিশুরা চিৎকার করে বলছে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, হে আল্লাহ এই জালিম অধ্যাসিত এলাকা থেকে আপনি আমাদেরকে বের করে নিয়ে যান। আজকে সিরিয়ার মুসলমানরা বলছে, আল্লাহ এখান থেকে বের করে নিয়ে যান। বার্মার মুসলমানরা বলছে, আল্লাহ এখান থেকে বের করে নিয়ে যান। আরাকানের মুসলিমরা বলছে, এখান থেকে বের করে নিয়ে যান। ইরাকের মুসলমানরা বলছে, আল্লাহ এই রাষ্ট্র থেকে আমাদেরকে বের করে নিয়ে যান। চীনের উইঘুরের মুসলিমরা বলছে, এখান থেকে আমাদেরকে আল্লাহ বের করে নিয়ে যান। 1400 বছর আগে আল্লাহ বলছেন, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, নির্যাতিত মানুষের কণ্ঠস্বর হচ্ছে এমন, হে আমাদের রব এই জালিম অধ্যুষিত এলাকা থেকে আপনি আমাদেরকে বের করে নিয়ে যান। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, না হলে আমাদের জন্য কোন নেতা পাঠান। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, না হলে কোন সাহায্যকারী পাঠান। কাজেই আমাদেরকে আজকে এই বাস্তবতা বুঝতে হবে। শেষ করার আগে একটা আয়াত বলে শেষ করছে। আল্লাহ বলছেন সূরা বাকারা 216 নম্বর আয়াত, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ যেমনি ভাবে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হলো, একইভাবে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য যুদ্ধকে ফরজ করেছি, জিহাদকে ফরজ করেছি। ওয়া হুয়া কুরহুল লাকুম, যদিও তোমরা তা অপছন্দ করো। ওয়া আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম, আর তোমরা যা অপছন্দ করো হতে পারে তার মধ্যে তোমাদের জন্য কল্যাণ আছে। ওয়া আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম, আর তোমরা যা পছন্দ করো তার মধ্যে হয়তো তোমাদের জন্য কল্যাণ নেই। আল্লাহু ইয়ালামু, আর আল্লাহ জানেন। ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা কিছুই জানো না। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আজকে আমরা যে মাসে অবস্থান করছি, এই মাস যেমনি ভাবে নিজেকে পরিশুদ্ধ করার মাস, এই মাস যেমন নিজেকে ক্ষমা করানোর মাস, এই মাস যেমন ঈমান বৃদ্ধির মাস, একইভাবে নির্যাতিত মানুষের পক্ষে নিজের জীবনকে কুরবান করে বিলিয়ে দেওয়ার জন্য যে চেতনার প্রয়োজন, সেই চেতনার নেওয়ার মাস হচ্ছে এটি। শেষ করার আগে একটি ঘটনা বলে শেষ করব, একটি বাস্তবতা বলে শেষ করছি। মুহাম্মদ বিন কাসেম, যিনি এই উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠা করেছেন জিহাদ করে, তার বয়স ছিল মাত্র 17। তার সময়ের যিনি খলিফা, তার কাছে এই উপমহাদেশ থেকে এক মহিলা চিঠি লিখলো। এক রাজা তাকে দিনের পর দিন কারাগারে রেখে ধর্ষণ করত। চিঠি লিখলো, আয় রাজা, এই মুসলিম নির্যাতিত বন্দী নারীর চিৎকার কি তোমার কানে যায় না? মুসলিম নারী একজন ধর্ষিত হচ্ছে, তোমার বোন, আর তুমি খেলাফতের স্বাদ আস্বাদন করছো। সেই রাজা ওই চিঠি পেয়ে সাথে সাথে বলছে, মুহাম্মদ বিন কাসেম, ভারতে যেতে হবে, হিন্দুস্তানে যেতে হবে যুদ্ধ করার জন্য। মুহাম্মদ বিন কাসেম মাত্র 17 বছর বয়স, বলছে আমার মার সাথে একটু দেখা করব। তখন খলিফা বলছে, তোমাকে এজন্য আমি নির্দেশ দিয়েছিলাম, কারণ অন্য কেউ যদি বলতো যে আমি মার সাথে দেখা করতে যাব, তাহলে তাকে অনুমতি দেওয়া আমার জন্য দরকার ছিল। কিন্তু তোমার প্রতি যেহেতু আমি স্পেশাল দাবি রাখি, তাই তোমাকে বলছি মার সাথে দেখা করার সময় নেই, এখনই হিন্দুস্তান রওনা দিতে হবে একজন মুসলিম নির্যাতিত নারীর চিঠির সম্মান রাখার জন্য। সেই অভিযানের ফলে আজকে আমরা এখানে নামাজ পড়ি, সেই অভিযানের ফলে আজকে আপনি মাথায় টুপি আর দাড়ি দিতে পারেন। এখানে ইসলাম এসেছে মাত্র 17 বছর বয়সী এক ছেলের নেতৃত্বে। আজকে 25 বছরের ছেলে অ্যান্ড্রয়েড ফোনে 10-12 জন গোল হয়ে নেটওয়ার্কিং গেম খেলে আর বলে, এই মার মার মার, এই মারিস না মারিস না মারিস না। এই অবস্থা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। হুমায়ুন আহমেদের লেখা হিমু হওয়া যাবে না, যে হলুদ পাঞ্জাবি পরে রাতের বেলায় বের হয়ে যাবে, যার ওযু নাই, নামাজ নাই। তোমাকে মুহাম্মদ বিন কাসেম হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জিহাদের বাস্তবতা অনুধাবন করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। যারা সুন্নাত পড়েননি সুন্নাত পড়েন।